ভাইস্তে আইগে তোমার চাষি সরি বলেছে। চাচা, মানুষ মরে গেলে ডাক্তাররা সরি বলে, চাচি তো সরি বলা লোক নাই। ভাইস্তে তোমার চাষি এই শীতি রাতে মার ঝানতি ঝানতি ঘরের তে এক নাতি মার বের করে দিল। তারপর চাচা তারপর ভাতিজা তোমার চাষির মায়ের খেয়ে আমি যে বারান্দায় পড়ে থাকলাম, তোমার চাষি টুক 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 করে এসে আমার গায়ের হাত দিয়ে নড়াচ্ছে, ওগো ওটো। আমি তো বাপুটা একদম ঘাটতি মারে পুড়ে রয়েছি মরার একটা ভান করে। তোমার চাষি তো মনে করছে আমি মরে গিয়েছি। এই কথা মনে করে বাপুটা আমার বলছে, ওগো ওটো। আমি তো উঠছি না, আমার তখন বলছে সরি। আর বাপুটা যেই সরি বুঝেছে, তুমি তো বলো যে বাপুটা তোমার চাষি আমার কাছে সরি বলে না। আমি ওই আনন্দে তোমার কাছে চলে আসছি। হ্যাঁ চাচা, তা নাই বুঝলাম, চাচি তোমার সরি বলেছে, তা তুমি এই রাত্রি খালি গাই কেন? তোমার চাষি যে রাগি, যে ধুনা ধুনিয়াছে, আমি তো খালি গড়াগড় করেছি। এই ময়লা গাই করে তোমার শাশি বুঝেছে খবরদার ঘরে আসবা না। এই জন্য আমি গামছা লুঙ্গি নিয়ে তোমার সাথে কথা বলে বাবাটা নদীর ওখান থেকে গোল করে টুক করে যাই ঘরে উঠবো। তাই তোমার শাশি আমার আসতো থবে না রে। চাচা, যাই হয়েছে, তুমি তাড়াতাড়ি গোসল করে বাড়ি যাও, নাই চাচি এই রাত্রি আবার সরি বলবে না। বাপুটা তুমি ঠিকই করেছো, তুমি নাই তোমার শাশি আবার আমার পেতাবে না। থাকো গো বাপুটা, যাও দেখা হবে না।